নার্সিং এডুকেশন উইথ সুজাতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার ফল যেটা হলো তোমরা সবাই নোটস চেয়েছিলে। আর বিএসসি নার্সিং ফার্স্ট সেমিস্টারে যারা আছো তাদের তো ধীরে ধীরে এখন এক্সাম এগিয়ে আসছে। তো তোমরা সবে এসছো কলেজে, কী করে নোটস বানাতে হয়, কী করে লিখবো, কী করলে ভালো মার্কস ক্যারি করা যায়, এটা তো তোমরা এখন জানো না। তোমরা টপিকগুলো তো বইয়ে পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটবে, কেটে ইম্পর্টেন্ট টপিকগুলোকে বের করে নিতে পারবে, কিন্তু বইয়ে না প্রপার মার্কস ডিস্ট্রিবিউশনে অ্যান্সারগুলোকে গুছিয়ে লেখা থাকে না। তো এই জন্য কী প্রবলেম হয়, আমাদের নোটসের খুব একটা সমস্যা হয়, কারণ এক্সামিনার প্রপার গুছানো যে অ্যান্সারটা হয় সেটা থাকলে তবেই ঠিকঠাক নাম্বার দেয়, ঠিক আছে? তো এই যে অ্যান্সারের এই লেখার প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য তোমাদেরকে হেল্প করার জন্য আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি নোটস দেব। তো সবার প্রথমে আমি বলে নিই যে তোমরা সবাই জানোই তোমাদের ফার্স্ট সেমিস্টারে 4টে সাবজেক্ট রয়েছে: অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড সাইকোলজি, সোশিওলজি। তো সবার প্রথমে আমি আজ যে সাবজেক্টটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে? তো অ্যানাটমির একেবারে ফার্স্ট ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 1, নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানাটমিক্যাল টার্মস অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি। এটা একদম ফার্স্ট চ্যাপ্টার। আরেকটা জিনিস বলে রাখি, এই তোমরা এখন নার্সিং জয়েন করেছো, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারেই প্রত্যেকটা সাবজেক্টেরই ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়, খুব ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ কোশ্চেনই ওই ফার্স্ট চ্যাপ্টারটা থেকে আসে। ঠিক সেরকম এই অ্যানাটমির এই ফার্স্ট চ্যাপ্টারটা দেখে মনে হবে হয়তো যে অ্যানাটমিক্যাল টার্ম আছে, এগুলো তো আমরা মোটামুটি জানি, কিন্তু এই চ্যাপ্টারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখবে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর আমি এখানে যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলবো বা যে নোটসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেটা এমন নয় যে শুধুই প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসছে, যেগুলো আসার চান্স আছে, এই 3টে মিলিয়েই আমি এই নোটসটা প্রিপেয়ার করেছি। তো সেই নোটসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে টপিক বলতে সবার ফার্স্ট যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বডি ক্যাভিটি। তো বডি ক্যাভিটির আন্ডারে যে কোয়েশ্চেনটা খুব আসে সচরাচর, সেটা হচ্ছে এক্সপ্লেইন ক্যাভিটিস অফ দ্য বডি উইথ আ ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে চলো এবার শুরু করি। তো আমাদের টপিকটা কি? বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি। তো সবার আগে আমরা কি জানি, আমাদেরকে আগে ইন্ট্রোডাকশান লিখতে হয়, তাই তো? তাহলে বডি ক্যাভিটি কি? এটা একটা ফ্লুইড ফিল্ড স্পেস ইনসাইড দ্য বডি দ্যাট হোল্ডস অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গান। তার মানে এটা একটা fluid filled space holds and protect internal organ। এটা আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশানের আন্ডারে যে কোনো যখনই কোয়েশ্চেন তোমরা লিখবে, মাথায় রাখবে সবার আগে তোমাদেরকে ইন্ট্রোডাকশান দিতে হবে। এবার তোমরা বলবে যে ইন্ট্রোডাকশান আমরা এতদিন লাইন বাই লাইন পরপর লিখে গেছি আর কি, টানা। এখন আর টানা লিখলে হবে না, এখন তোমাদেরকে এরকম পয়েন্ট করে করে সাব পয়েন্ট করে করেই লিখতে হবে। তাহলে প্রথমে আমরা একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিলাম যে বডি ক্যাভিটি ইজ আ ফ্লুইড ফিল্ড স্পেস ইনসাইড দ্য বডি দ্যাট হোল্ডস অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গান। এবার পরে আমরা কি বলবো, যে বডি ক্যাভিটিস ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু 3 মেন ক্যাভিটিস, ডিভাইডেড into
three main cavities. তাহলে সেগুলো কি কি? সবার প্রথমে তাহলে বডি ক্যাভিটি, তিনটে পার্ট, dorsal, ventral and finally the smaller. তাহলে এবার চলো শুরু করি ডর্সাল ক্যাভিটি। তো ডর্সাল ক্যাভিটিটা dorsal cavity কি? The dorsal cavity is located along the back of the body. আমরা কিন্তু সবাই জানি আমাদের যে একটা হিউম্যান স্ট্রাকচার হয়, স্ট্রাকচারের যে ব্যাক সাইডটা সেটাকে আমরা কি বলি? ডর্সাল। আর ফ্রন্ট সাইডটা সেটাকে আমরা বলি ভেন্ট্রাল। তো আমি একটা মনে রাখার প্রতি বলবো, ফ্রন্ট সাইড, ফ্রন্ট আর ভেন্ট্রাল। কোথাও ফ্রন্ট আর ভেন্ট্রাল একই রকম না, বেশ ফ ভ এরকম টাইপসের। তার মানে কি মনে রাখবে বলো তো? মনে রাখবে এটাই যে ভেন্ট্রাল সাইড যেটা, সেটা আমাদের বডির ফ্রন্ট পার্টটা। তাহলে ডর্সাল ক্যাভিটিটা কি? এটা কোথায় লোকেশন? সবার আগে আমরা কি বলবো? তাহলে লোকেশনটা বলে নেব। লোকেটেড অ্যালং দ্য ব্যাক অফ দ্য বডি, along the back of the body. এবার কি না, ডর্সালটা আবার সাবডিভাইডেড, ঠিক আছে? এটাকে আবার আমরা সাবডিভাইডেড করতে পারবো টু ক্যাভিটিতে। একটা হচ্ছে ক্রেনিয়াল আর একটা স্পাইনাল। ফার্স্ট হচ্ছে ক্রেনিয়াল আর সেকেন্ড হচ্ছে স্পাইনাল। স্পাইনালটাকে আমরা কি বলতে পারি? ভার্টিব্রালও বলতে পারি, কারণ স্পাইনের আরেকটাকে আমরা ভার্টিব্রা বলি, তাই এটা ভার্টিব্রাল। অলসো ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটি কোথায় থাকবে? ক্রেনিয়াল ক্যাভিটি থাকে, this cavity is within the skull and contains the brain. এটা কোথায় থাকে? in skull and contains brain. cranial. এবার চলে আসি আমরা, সেটা হচ্ছে এটা প্রোটেক্টেড হয় কি দিয়ে? না, বোন দিয়ে। প্রোটেক্টেড বাই দ্য বোনস অফ দ্য স্কাল। ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য বোন of skull. এই হয়ে গেল আমার ক্রেনিয়ালের আন্ডারে। এবার আমরা আসবো স্পাইনাল ক্যাভিটি or vertebral cavity. This cavity is within the vertebral column and contain the spinal cord. এটা কোথায়? in vertebral column and contain spinal cord. Spinal cord. এবার আমরা চলে যাব নেক্সট, সেটা কি? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য ব্রেন। এটা শুরু কোথা থেকে হয়? এক্সটেন্ডস ফ্রম ব্রেন and down through
ব্যাক। এই হলো আমাদের যে বডি ক্যাভিটি, তার একটা পার্ট ডর্সাল, ডর্সালের আন্ডারে সাব পার্ট ক্রেনিয়াল আর স্পাইনাল, ক্রেনিয়াল আর স্পাইনাল, মানে আমাদের বডি ক্যাভিটির এই ডর্সাল পার্টটা এবার হলো কমপ্লিট। এবার আমরা আসবো ভেন্ট্রাল পার্টে। তাহলে ভেন্ট্রাল পার্টটা কি? ইজ লার্জার, ভেন্ট্রাল ক্যাভিটি ইজ লার্জার দেন ডর্সাল ক্যাভিটি। তার মানে লার্জার দেন dorsal cavity located on front of body। তাহলে কি না, ভেন্ট্রাল ক্যাভিটিটা হচ্ছে ইজ লার্জার দেন ডর্সাল বডি ক্যাভিটি, ঠিক আছে। আর এটা লোকেটেড ভেন্ট্রাল, নামেই বলেছি ফ্রন্ট সাইড অফ দ্য বডি, অ্যান্ড ফার্দার সাবডিভাইডেড ইন্টু টু মেন ক্যাটাগরি। এটাকেও আবার দুটো মেন ক্যাভিটিতে ভাগ করা হয়। এবার চলো ভাগ দুটো আমাদের দেখতে হবে। এখন দেখে নি ফটাফট কি দুটো ভাগ রয়েছে। সবার প্রথমটা হচ্ছে thoracic cavity, thoracic cavity, আর একটা হচ্ছে abdominopelvic cavity। তাহলে এবার thoracic cavity কি না, ইট ইজ দ্য আপার পোর্শন অফ দ্য ভেন্ট্রাল ক্যাভিটি। এই যে আমাদের ভেন্ট্রাল ক্যাভিটি বললাম, মানে ফ্রন্ট পার্টের আমাদের যে ডায়াফ্রাম অব্দি পার্টটা আছে, ওই পার্টটাকে বলে thoracic ক্যাভিটি, ঠিক আছে। আপার পোর্শন অফ ventral cavity। লোকেশন তো আমি বললামই, ডায়াফ্রাম অব্দি এরিয়াটা কি চেস্ট, তাহলে ইট ইজ লোকেটেড উইদিন দ্য চেস্ট। আচ্ছা, তারপরে আমরা চলে আসি দ্য thoracic cavity is protected by the rib cage। না, চেস্টে কি থাকে? রিব কেজ, কারণ চেস্ট তো রিব কেজ দিয়ে প্রোটেক্টেড থাকে, তার মানে thoracic ক্যাভিটিটাও রিব কেজ দিয়েই প্রোটেক্টেড হবে। পরে চলে আসি পরেরটাতে, ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বাই দ্য ডায়াফ্রাম। আমি তো বারবারই বলছিলাম যে ডায়াফ্রামের উপরের পার্টটাকে, তার মানে এটা সেপারেটেড হলো কি দিয়ে? অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে, না, বাই ডায়াফ্রাম। Separated from আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার হাতের লেখা অতটা ভালো না, হয়তো তোদের বুঝতে একটু সমস্যা হবে, চিন্তা নেই, আমি লাস্টে এটার নোটস সব দিয়ে দেবো, ঠিক আছে। এখন তোরা খালি মন দিয়ে শোন আর ব্যাপারটা একটু ভালো করে বুঝে নে, তাহলেই পরে পারবি। আর এবার আমরা চলে আসি পরের পয়েন্টটাতে, কি না, এটা ইট কন্টেইনস দ্য ফলোয়িং স্ট্রাকচার। কী কী স্ট্রাকচার? হার্ট, লাং, ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস, আর তারপর হচ্ছে মেজর ব্লাড ভেসেলস ইনক্লুডিং দ্য অ্যাওর্টা অ্যান্ড ভেনা কাভা। তাহলে এটা হচ্ছে, এটা কী কী কন্টেইন করে? ইট কন্টেইনস হার্ট, লাং,
trachea and esophagus and major blood vessels. এবার আমরা চলে আসবো আচ্ছা একবার বলে নি খালি হার্টটা কোথায় কন্টেইনস দ্য ফলোয়িং স্ট্রাকচার। হার্টটা কোথায়? উইদিন দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি, ঠিক আছে। লাংস উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, তারপরে তো ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস আর ব্লাড ভেসেলস জানিসই। এবার হচ্ছে অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। এই অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি কি? এটা লোয়ার পোর্শন অফ, এটা আপার পোর্শন ছিল, তাহলে এটা কি হবে? লোয়ার পোর্শন অফ ভেন্ট্রাল ক্যাভিটি। তারপরে কি আছে? সাবডিভাইডেড ইন্টু টু ক্যাভিটিস। নাম থেকে বোঝা যাচ্ছে, দেখ অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, তার মানে অ্যাবডোমিন একটা দিকে চলে যাচ্ছে, পেলভিক একটা দিকে চলে যাচ্ছে, তাহলে কি কি হলো? একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি আর একটা কি পেলভিক ক্যাভিটি। এটাকে আমরা নিচে নিয়ে আসি। একটা কি অ্যাবডোমিনাল ক্যাভিটি আর একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এবার অ্যাবডোমিনাল ক্যাভিটি হচ্ছে কি না, অ্যাবডোমিনাল ক্যাভিটি এটি কি কি অর্গান ক্যারি করে? ইট কন্টেইনস অর্গানস রিলেটেড টু ডাইজেশন, কি কি হতে পারে তোরা বল দেখি? ডাইজেশনের সাথে রিলেটেড অর্গান, ডাইজেশনের সাথে রিলেটেড অর্গান হবে স্টমাক, লিভার, প্যানক্রিয়াস, small intestine and large intestine। আচ্ছা এখানে আরেকটা অর্গানও লোকেটেড হয়, কি হয় না, the kidneys are also located in this cavity। এবার চলে আসি পেলভিক ক্যাভিটিতে। লাইজ বিলো দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, লাইজ বিলো দ্য অ্যাবডোমিনাল এটা কি কন্টেইন করে? contains that are
reproductive organs, and আরেকটা কি হয় রে, রেক্টাম। এবার আমরা চলে আসবো নেক্সট স্মলার ক্যাভিটি। স্মলার ক্যাভিটি তো আর লেখার জায়গায় নেই, এখানে নাম দিয়ে লিখতে হবে। আচ্ছা, তো এবার স্মলার ক্যাভিটিস। হ্যাঁ, এটা কি, ইন অ্যাডিশন টু দ্য মেইন বডি ক্যাভিটিস দেয়ার আর স্মলার মোর স্পেশালাইজড ক্যাভিটিস উইদিন দ্য হেড অ্যান্ড নেক রিজিয়ন। আমাদের হেড অ্যান্ড নেক রিজিয়নে কি আছে না, এটা কি, এটা হচ্ছে মোর স্পেশালাইজড ক্যাভিটিস within the head and neck region। কি কি, চারটে, সো ডিভাইডেড করে নিয়ে আগে। প্রথমে ওরাল, তারপরে নেসাল, তারপরে অরবিটাল, তারপরে মিডল ইয়ার ক্যাভিটিস। তো যেটা ওরালে, ইট ইজ লোকেটেড ইন দ্য মাউথ, ওরাল বোঝাই যাচ্ছে, মাউথ, where food enters the digestive system. It is located in the mouth where food enters the digestive system. It contains, কি contains করে, মুখে কি থাকে, যা থাকে তাই, teeth, tongue and কি বল, salivary glands। আচ্ছা, এবার চলে আসি নেজাল ক্যাভিটি। এটা নাম শুনেই বুঝতে পারছি কোথায়, নোজ নাকি এটা বিহাইন্ড দ্য নোজ, ঠিক আছে। ইনভলভড কি এসে সাথে, নোজ, রেসপিরেশন অ্যান্ড কন্টেইন স্ট্রাকচার্স লাইক দ্য সাইনাস। আর এটার স্ট্রাকচারটা কেমন হয়, স্ট্রাকচার্স লাইক সাইনাসেস। এবার চলে যাই অরবিটাল ক্যাভিটিস। অরবিটাল ক্যাভিটিস কি, নাম শুনে কি বুঝতে পারছি, অরবিটাল, আই অরবিট, তাহলে মানে চোখ ওরিয়েন্টেড। দিস আর দ্য আই সকেটস দ্যাট কন্টেইন দ্য আইবল। এটা কি করে না, এটা হলো অ্যাকচুয়ালি আই সকেটস, আর এটা কন্টেইন আইবল। এবার হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটিস। এটা লোকেটেড কোথায়, মিডল ইয়ার, মানে বুঝতেই পারছি আমরা লোকেটেড কোথায় হবে, ইয়ারে হবে, উইদিন দ্য টেম্পোরাল বোনস অফ দ্য স্কাল। কোথায় না, টেম্পোরাল বোনস of the skull, আর এটা contains the auditory ossicles, auditory ossicles,
এটা কি করে না, স্মল বোনস দ্যাট ট্রান্সমিট সাউন্ড ভাইব্রেশন। ঠিক আছে, অডিটরি ভেসিকলসটা কি, স্মল বোনস দ্যাট ট্রান্সমিট সাউন্ড ভাইব্রেশন, অডিটরি ভেসিকলস। এই হলো আমাদের একটা নোট। এটা মেনলি 3 to 5 মার্কসের আসে। ঠিক আছে, থ্রি টু ফাইভ মার্কসের, খুব কঠিন কিচ্ছু কঠিন না, ইজিলি নার্সিংয়ে টপ করা যায়, কোনো ব্যাপারই না। আর এই যে একটা জিনিস আছে না যে খুব কঠিন লাগবে, পারবো কি না কোয়েশ্চেন, সব কমন আসে, সব ঠিক হয়, কোনো অসুবিধে নেই। আমি যেভাবে তোদেরকে নিয়ে যাব সেভাবে আমার সাথে চল, তোরা সব ইজিলি পারবি, কোনো প্রবলেম হবে না। তো এটা ছিল, আমি তোদেরকে বলেছিলাম নোটসটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হলো নোটস, দেখ। এখানে যেমনটা আছে পরীক্ষায় ঠিক এরকমটা লিখে দিবি, নিশ্চিন্তে থাক, এক্সামিনার ঠিকঠাক মার্কস দিয়ে দেবে। আর এরকম আরও নোটস পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নার্সিং এডুকেশন উইথ সুজাতা। আর ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবি না। শেয়ার করবি যাতে এটা তোর বন্ধুরাও পায়। আর যদি কোনো ডাউট থাকে নোটস ওরিয়েন্টেড বা কোথাও বুঝতে পারিস নিয়ে, আমার হ্যান্ডরাইটিং অতটা ভালো না, তাই সেটা ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, তো সেরকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশানে জানাবি, তাহলে আমি পরের বার সেটা ইমপ্রুভ করব। ঠিক আছে, তো দ্যাটস অল ফর টুডে, বাই।